আজ 8ই আগস্ট 2024 ইংরেজি। এখন বাজে 11টা বেজে মেবি এখন 12 মিনিট বাজে। তো অ্যাজ ইউজুয়ালি সকালটা যেভাবে প্রতিদিন শুরু করি ওভাবে শুরু করেছি। তারপর এখানে ডিউটিতে আসলাম, কোনো কাস্টমার নেই, কোনো কিছুই নেই, বসে আছি, বসে বসে ফোন ইউজ করছি, এটা সেটা করছি, সময় নষ্ট করছি। তো আমি আসলে ইদানিং একটু ভাবুক টাইপের হয়ে গিয়েছে, বিশেষ করে আমার পরিবার পরিজনের মধ্যে যারা এক সময় বেঁচে ছিল, যারা এক সময় আমরা যখন ছোটো ছিলাম যাদেরকে দেখেছিলাম, অনেকেই তো বর্তমানে নেই, অনেকে মারা গিয়েছে। তো ওদেরকে আসলে প্রচুরভাবে তখন মনে করি, যখন কোনো কাজ থাকে না, বসে থাকি, তখন চিন্তা করি আল্লাহর দুনিয়াটা কত ছোট, অনেক ছোট। আমাদের হায়াত যেটা আছে এটা আসলে অনেক ছোট যদি চিন্তা করি। এটা আমরা আসলে চিন্তা করতে চাই না। আমরা চিন্তা করি যে কীভাবে আমরা টাকা কামাবো, কীভাবে আমরা ফ্যামিলিকে সুখী রাখবো, কীভাবে একটা দামি ফোন ইউজ করব, কীভাবে জীবনটা একটু বিলাসিতার মতো আসলে কাটাবো। এই জিনিসটা আসলে মাঝে মধ্যে আমার মতেও আসে, কিন্তু আমি চিন্তা করি যে কি আজকে যদি আমি মারা যাই, কালকে তো কেউ আমাকে মনে রাখবে না। এখন আল্লাহ তাআলা যে আমাকে যে এই দুনিয়াতে পাঠিয়েছে, এটা তো আমাকে তো এমনিতে পাঠিয়েনি। এখানে মানুষের টাকার প্রতি লোভ লালসা আছে, নারীর প্রতি লোভ লালসা আছে, জায়গা সম্পত্তির প্রতি লোভ লালসা আছে। তো এই লোভ লালসাগুলো আসলে করে তো কোনো লাভ নেই। এই লোভ লালসাগুলো করে তো এই জীবনটা আরও ধ্বংসে পড়তে যায়। অনেকে আছে যে কি মানুষ কোনো করে ফেলে এই সমস্ত এগুলোর জন্য, নারীর জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, টাকার জন্য, পয়সার জন্য, স্বর্ণ গহনার জন্য। তো এগুলো করে তো লাভ নেই আমার মতে। এগুলো করলে আসলে নিজে যে পরকালে যে গিয়ে জবাবদিহিটা করতে হবে, আখিরাতে যে চিরন্তকাল কাটাতে হবে, তখন তো চিরন্তকাল তো জাহান্নামে থাকতে হবে। আসলে আমি যে ধোয়া তুলসী পাতা তা না, আমি আসলে এ পর্যন্ত অনেক গুনাহ করেছি, আল্লাহর কসম কেটেছি, কিন্তু জিনিসটা বারবার করেছি। প্রতিদিন প্রতি সেকেন্ডে আল্লাহর কসম করে করে আমি দিন কাটিয়েছি। আমার ইমানটার অবস্থা একদম নড়বড়ে করে ফেলেছি। তো যার কারণে আমি আসলে অনেক গুনাহগারের ভাগিদার হয়েছি। তো আসলে এই জিনিসটা তো করলে এটা তো ভালো না। কারণ আমরা যদি দুনিয়ার পিছনে পড়ে থাকি, দুনিয়া তো হচ্ছে যে কি জাস্ট একটা মিছে একটা মায়া। আমার আব্বা দুনিয়াতে এসেছে, আমার আব্বার পরে আমি এসেছি, আমার পরে আর কেউ আসতে পারে বা নাও আসতে পারে। এটা তো জাস্ট মা বাবা, এটা জাস্ট একটা অভিনয়, এটা একটা জাস্ট উছিলা যে উনি বাবার অভিনয় করছে দুনিয়াতে এসে, উনি মার অভিনয় করছে, আমি ছেলে অভিনয় করছি, এই টাইপের। কিন্তু প্রত্যেকের একটা আমলনামার হিসেব আছে, সবারটা আলাদা। আজকে থেকে কোটি কোটি বছর আগে মানুষ যখন দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম এসেছিল, তখন থেকে এখন পর্যন্ত সব মানুষেরই আমলনামায় সব কিছু লেখা হচ্ছে, সব কিছুর হিসাব দিতে হবে। সেটা কেউ মানুক বা না মানুক, মৃত্যু তো চিরন্তন একটা সত্য কথা। কেউ তো আর শত শত বছর ধরে তো বেঁচে থাকবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই, কথা নাই। গতকাল আমি ছিলাম না, আজকে আমি দুনিয়াতে আছি, কালকে নাও থাকতে পারি। তো আমি এখানে যে আছি দুনিয়াতে যে বর্তমানে চলাফেরা করছি, কালকে যদি না থাকি কেউ আমাকে মনে রাখবে না। তো সেই জন্য নিজের আমলনামা যেগুলো আছে ওগুলো নিজেকে আসলে ভারী করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তারপর হচ্ছে সবসময় নামাজ কালাম পড়তে হবে, নামাজ কালামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর গুনাহ থেকে দূরে থাকতে হবে, মানুষকে কথা বলার সময় একটু লিমিট করে কথা বলতে হবে, হিসাব করে কথা বলতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে উল্টাপাল্টা কথা বললে ওইটা গুনাহগারের ভাগিদার হতে হবে। তো সেই জন্য আসলে এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি গত কিছুদিন ধরে আসলে আমার পূর্ববর্তী লাইফের যারা মানুষজন ছিল, যারা আমি যখন ছোটো ছিলাম, অনেককে দেখেছি, অনেকে বর্তমানে দুনিয়াতে নেই, অনেকে মারা গিয়েছেন। ওদেরকে আসলে আমি সবসময় মিস করি, সবসময় চিন্তা করি, আহা
ওরা এক সময় দুনিয়াতে ছিল, আমাদের মতো ওরা চলাফেরা করতো, খাবার দাবার খেত, ঘুমাতো, গল্প গুজব করতো, ভালো কাজ করতো, এটা সেটা করতো, প্রয়োজন হলে ঝগড়াঝাটিও করতো। আজকে ওদের কেউ দুনিয়াতে নেই, সবাই চলে গিয়েছে, নিজের হাটে নিচে বাজার করে চলে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই জিনিসটা আসলে আমি প্রায় সময় চিন্তা করি। আসলে আমার অনেক তখন যখন চিন্তা করি এই জিনিসটা, তখন চিন্তা করি যে আমার কিসের দুনিয়াদারি, কিসের কি মানুষ আজকে আছে, কাউকে নেই, সেটাই আর কি। তো সবসময় এখন আল্লাহ তাআলার রাস্তায় থাকার চেষ্টা করি, আল্লাহ তাআলাকে খুশি রাখার চেষ্টা করি, সবসময় চিন্তা করি যে কি যদি আমি ইবাদত একটু বেশি করতে পারি, আমার সবটা একটু বেশি হবে, আমার আমলনামাটা একটু ভারী হবে। তো সেটা আর কি। আর আগে যে গুনাহগারের যে কাজগুলো করেছিলাম সেখান থেকে আসলে অনেক, এখন প্রায় সময় দূরে থাকার চেষ্টা করি। যে জিনিসগুলো মাঝে মধ্যে মাথার মধ্যে ভেসে ওঠে বা চিন্তার মধ্যে ভেসে ওঠে সেগুলা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আসলে অনেক আধ্যাত্মিক কথা বলে ফেললাম। আসলে এগুলো আধ্যাত্মিক কথা না, এগুলো হচ্ছে যে পরকাল জীবনে কথাবার্তা আর কি। ঠিক আছে তাহলে।